বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। খুব সহজে বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে সবার জন্য বোঝার উপযোগী করে নারেশন বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। যেহেতু আমি খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে সব কথা বুঝিয়ে বলার চেষ্টা করব, তাই ভিডিওটি একটু লম্বাও হতে পারে। তোমরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি। Let's start. Narration change. He said to me, I write a letter. এটি একটি ডাইরেক্ট নারেশন বা ডাইরেক্ট স্পিচ। এটাকে ইনডাইরেক্ট নারেশন বা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার জন্য আমাদেরকে বেসিক্যালি চারটা কাজ করতে হবে। কাজগুলো কি কি? রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হবে 1, কমা এবং ইনভার্টেড কমাকে তুলে দিতে হবে 2, রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের প্রোনাউনকে চেঞ্জ করতে হবে 3, রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা ভার্বকে চেঞ্জ করতে হবে 4। এই চারটি কাজ আমাদেরকে করতে হবে। প্রথমেই সেটকে পরিবর্তন করার জন্য আমাদেরকে তাকাইতে হবে রিপোর্টেড স্পিচের দিকে। রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেইটি যদি সেটের অবজেক্ট থাকে তাহলে সেটটি টোল্ড হয়ে যাবে, আর যদি সেটের অবজেক্ট না থাকে তাহলে সেটটা সেড এই থেকে যাবে, পরিবর্তন হবে না। তো এই পরিবর্তন এর জন্য আমাদের এই চারটি একটু খেয়াল করতে হবে। রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমি একটু সংক্ষেপে লিখেছি কিন্তু বলার ক্ষেত্রে একটু ব্যাখ্যা করে বলবো। রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেইটি সেড থাকবে অথবা টোল্ড হয়ে যাবে। কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে দ্যাট লিখতে হবে। রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় বা প্রশ্নবোধক সেন্টেন্স হয় তাহলে সেইট যে রিপোর্টিং ভার্ব আছে সেটা আস্কড হয়ে যাবে অথবা ওয়ান্টেড টু নো হয়ে যাবে। কমা এবং ইনভার্টেড কমা, আমি এখানে কমা লিখছি আর কি, ইনভার্টেড কমা সহ হবে। কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে ইফ অথবা ওয়েদার লিখতে হবে। রিপোর্টেড স্পিচ যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে সেইট রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্টেড অথবা অর্ডার্ড অথবা অ্যাডভাইজড হয়ে যাবে। কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে টু লিখতে হবে। এখানে অ্যাডভাইজের শেষে ডি একটা হবে। অপারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে সেইটি ফ্রেইড হয়ে যাবে অথবা উইজড হয়ে যাবে, কমার জায়গাতে দ্যাট বসবে। কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে দ্যাট লিখতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় বা আশ্চর্যবোধক সেন্টেন্স হয় সেক্ষেত্রে সেড রিপোর্টিং ভার্বটি এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো হয়ে যাবে এবং কমা আর ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে দ্যাট লিখতে হবে। এগুলো মৌলিক কথা, এগুলো একটু মনোযোগ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আমরা আবার এখানে ফিরে আসি। আর আমাদেরকে তাহলে সেটটাকে আমরা টোল বানাবো, যেহেতু এখানে অবজেক্ট আছে এবং আই রাইট এ লেটার এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, সেজন্য আমরা এটাকে টোল বানাবো। নেক্সট যে কাজটা সেটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমার কাজ। কমা এবং ইনভার্টেড কমার জায়গাতে কি লিখবো? দ্যাট লিখবো, যেহেতু আই রাইট এ লেটার এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা যে ফার্স্ট পারসন আছে, আমি আগে একটু বলেছি, রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা পারসনগুলো পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে একটু পরে আমি দেখাচ্ছি। তো আপাতত এখানে যে ফার্স্ট পারসন আই আছে এটা কিভাবে পরিবর্তন করবো সেটা একটু দেখে নেই। তো আইটাকে পরিবর্তন করার জন্য আমাদের, আচ্ছা আমি ফার্স্ট পারসন পরিবর্তনের চার্টটা একটু ভালোভাবে নোট করে নিতে হবে, বারবার দেখতে হবে। রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা ফার্স্ট পারসন এর প্রোনাউনগুলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এর পারসন অনুযায়ী পরিবর্তিত হবে। রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা সেকেন্ড পারসন এর প্রোনাউনগুলো রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট এর পারসন অনুযায়ী পরিবর্তিত হবে। আর রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা থার্ড পারসনের প্রোনাউনগুলোর কোনো পরিবর্তন হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা পারসন পরিবর্তনের জন্য। তাহলে আমরা এই যে এই চার্টটা অনুযায়ী আমাদেরকে এই আইটা পরিবর্তন করতে হবে। আই যেহেতু ফার্স্ট পারসন তাই সেটা হি কে অনুসরণ করে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে হি, সেটাকে অনুসরণ করে এটাও হি হয়ে যাবে। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রাইটটাকে পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচ
রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটি অনুরূপ ফার্স্ট টেন্সে পরিবর্তন হবে। অনুরূপ ফার্স্ট টেন্স কি? অনুরূপ ফার্স্ট টেন্স হচ্ছে এটা যদি রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তো ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে। রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তো ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তো ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। যদি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে। যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস থাকবে অথবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর ফার্স্ট পারফেক্ট হলে কোনো পরিবর্তন হবে না, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও কোনো পরিবর্তন হবে না। যদি ফিউচার টেন্স হয় তাহলে শেলটা শুড হয়ে যাবে, উইলটা উড হয়ে যাবে। ফিউচার টেন্সের ক্ষেত্রেও অন্য কোনো পরিবর্তন নাই। তো এই কথাগুলো যদি আমরা প্রয়োগ করি আনসারের মধ্যে তাহলে আনসারটা কি দাঁড়াবে? আনসারটা দাঁড়াবে হি টোল্ড টু মি দ্যাট হি রোট এ লেটার। সরি, আমার একটু ভুল হয়েছে, টুটা হবে না, টোল্ড এর পরে টু হয় না, সেড এর পরে টু থাকে কিন্তু টেল বা টোল্ড এর পরে টু প্রিপোজিশন বসে না। তাহলে আমরা কি করলাম, সেইটাকে টোল বানিয়ে দিলাম, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে দ্যাট লিখলাম, রাইট প্রেজেন্ট ফর্মের ভার্বটাকে ফার্স্ট ফর্মে লিখলাম। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যাদের টেন্সে দুর্বলতা আছে তাদের জন্য সহজ একটা টেকনিক হচ্ছে এই যে ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম বানিয়ে দিলেই হবে, আর কোনো কাজ নাই। আবার বলছি, ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তো সেটাকে ফার্স্ট ফর্মে লিখে দিলেই হয়ে যাবে, তোমরা মার্ক পেয়ে যাবে, এটা শুদ্ধ হয়ে যাবে। আরেকটা সেন্টেন্স লিখি, ইউ সেড টু মি ইউ রাইট এ লেটার। তো এটাকে আমরা পরিবর্তন করব, ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, এটা ডাইরেক্ট স্পিচে আছে। তাহলে প্রথমে সেইটাকে আমরা কি করব, টোল বানাবো, যেহেতু ইউ রাইট এ লেটার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এখানে এই ইউ কে পরিবর্তন করব মি কে ফলো করে। একটু আমি দেখিয়েছি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসনের প্রোনাউন থাকে, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট এর পারসন অনুযায়ী পরিবর্তিত হবে। ঠিক রিপোর্টিং ভার্বের অবজেক্ট হয়ে যাবে এটা বলি নাই, রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তিত হবে। এর মানে হচ্ছে ইউটা যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে, ইউটা সাবজেক্টের জায়গায় আছে, ইউ সাবজেক্ট রাইট ভার্ব এ লেটার অবজেক্ট, তাই ইউটা যেহেতু সাবজেক্টের জায়গায় আছে তাই মি এর সাবজেক্টিভ ফর্ম বসবে ইউ এর জায়গায়। মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাই ইউটা আই হয়ে যাবে। তো এই কথাগুলো আমরা প্রয়োগ করলে আনসারটি দাঁড়ায় ইউ টোল্ড মি দ্যাট আই রোট এ লেটার। সেটটা টোল্ড হয়ে গেল যেহেতু এখানে অবজেক্ট আছে, আর কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে আমরা দ্যাট লিখলাম। ইউ যেহেতু সেকেন্ড পারসনের প্রোনাউন তাই সেটা মি কে অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে ফলো করে সেটা আই হয়ে গেছে। আর যেহেতু ইউ রাইট এ লেটার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইটটা প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য আমরা রাইটের ফার্স্ট ফর্ম রোট লিখে দিলাম, আনসারটা হয়ে গেল। আরো একটি সেন্টেন্স, আই সেড টু ইউ হি রাইটস এ লেটার। আমি পার্সন বোঝানোর জন্য এইভাবে করে এই যে এখানে ফার্স্ট পারসন, এখানে সেকেন্ড পারসন আর এখানে থার্ড পারসন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি আর কি। তো এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে সরি হ্যাঁ, তো আমরা প্রথমে কি করব, সেইটাকে টোল বানাবো, আর হি রাইটস এ লেটার এর মধ্যে হি যে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট আছে এটা থার্ড পারসনের প্রোনাউন। থার্ড পারসনের প্রোনাউন থাকলে সেটার কোনো পরিবর্তন হয় না, সেটা অপরিবর্তিত থাকে। তাহলে যদি আমরা এটাকে আনসার তৈরি করি তাহলে কি হয়, আই টোল্ড ইউ, এখানে আসলে আরেকটা ভুল হয়ে গেছে, টোল্ড এর পরে টুটা হবে না, সরি টুটা বাদ যাবে। আই টোল্ড ইউ দ্যাট হি রাইট এ লেটার, আর একটা ভুল হয়ে গেল, সরি, রাইটটা রোট হয়ে যাবে, এখানে হবে ডব্লিউ আর ও টি ই, এখানে আই এর জায়গাতে একটা ও হবে, রাইট রোট রিটেন। আবার বলে শোনাচ্ছি, আই টোল্ড ইউ দ্যাট হি রোট এ লেটার। আরেকটা সেন্টেন্স আসলো, টেন্স বোঝানোর জন্য ভিন্ন রকমের আরেকটা সেন্টেন্স দিয়েছি। আগের সেন্টেন্সগুলো সবগুলো রিপোর্টেড স্পিচের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স এসেছে। তো টেন্স বোঝানোর জন্য আমি ভিন্ন ভিন্ন স্টাইলে দিয়ে বোঝানোর চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে আশা করি।
তো প্রথমে আমরা তানভীরকে অনুসরণ করে আইটা পরিবর্তন করব, তানভীরকে অনুসরণ করে এটা হি হয়ে যাবে। আর আই এম রাইটিং এ লেটার, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তো ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে গেলে কি হবে, ওয়াজ ওয়ার বসবে। এখানে যারা টেন্সে দুর্বল তাদের জন্য সহজ টেকনিক হচ্ছে এইখানে এম ইজা থাকলে ওয়াজ ওয়ার বানিয়ে দেওয়া, আর কোনো পরিবর্তন নাই। তাহলে এই টেকনিকটা প্রয়োগ করে যারা দুর্বল, যারা টেন্সে একটু দুর্বল তারাও বুঝতে পারবে। এম ইজারের জায়গাতে ওয়াজ ওয়ার বানিয়ে দিলে হবে। তাহলে তানবীরের জন্য আমরা হি লিখবো, আর এখানে এম এর জন্য হি ওয়াজ ওয়ার মধ্যে ওয়াজ বসে। হ্যাঁ, হি এর পরে ওয়াজ বসে, হি ওয়াজ রাইটিং এ লেটার। তানভীর সেড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। এখানে আমরা সেডটাকে টোল বানাইনি, কারণ হচ্ছে এটার অবজেক্ট নাই। এখানে যে আগে যেরকম মি ছিল এখানে সেরকম কিছু নেই, তাই সেড রেখে দিলাম। খুবই সহজ, কঠিনের কিছুই নাই, একদম সহজ। ইউ সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এটাকে আমরা পরিবর্তন করার জন্য, এটা আরেকটা টেন্সের রিপোর্টেড স্পিচের মধ্যে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা পরিবর্তন করার জন্য আমাদেরকে এটা টেন্স দেখতে হবে। আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট হয়ে যায়। ফার্স্ট পারফেক্ট টেন্স বুঝতে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে যদি সমস্যা হয়, তাহলে তাদের জন্য সহজ টেকনিক হচ্ছে এই হ্যাভটাকে হ্যাড বানিয়ে দিলে হয়ে যাবে। হ্যাভটাকে হ্যাড বানিয়ে দিলে এটা ফার্স্ট পারফেক্টে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমাদের আনসারটা কি হয়। আরেকটা বিষয় আছে এখানে, খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করতে হবে। এখানে মাই আছে, মাইটা হচ্ছে ফার্স্ট পার্সনের প্রোনাউন। আমরা একটু আগে দেখিয়েছি ফার্স্ট পার্সনের প্রোনাউন থাকলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে পরিবর্তিত হয়ে যায়। তো এটা হচ্ছে ফার্স্ট পার্সনের পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কি? পসেসিভ প্রোনাউন হচ্ছে যেটা সম্পর্ক বোঝায়, অর্থাৎ মাই, আমার, শেষে র। এটা পসেসিভ প্রোনাউন বোঝার জন্য সহজ একটা টেকনিক হচ্ছে, এটা বাংলা অর্থের মধ্যে শেষে র থাকে, যেমন মাই আমার, ইউর তোমার, আওয়ার আমাদের, আওয়ার আমাদের, দেয়ার তাদের, শেষে র আছে। তো এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ প্রোনাউন যেহেতু এটা যেহেতু ফার্স্ট পার্সনের পসেসিভ প্রোনাউন, তাই এটা সেকেন্ড পার্সনের পসেসিভ প্রোনাউন হয়ে যাবে, যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ইউ আছে। হ্যাঁ, তাই তার মানে এটা ইউর হয়ে যাবে। আশা করি বুঝা গেছে, এটা কঠিন না। তাহলে মাইটা ফার্স্ট পার্সনের প্রোনাউনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, সাবজেক্টের পার্সনকে ফলো করে, মাইটা ইউর হয়ে যাবে। তাহলে আনসারটি কি দাঁড়ায়? ইউ টোল মি দ্যাট ইউ হ্যাড ডান ইয়োর ডিউটি। ইয়োর, মাইটা ইয়োর হয়ে গেছে। আরেকটা সেন্টেন্স, দে সেড উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। এটা আরেকটা রিপোর্টেড স্পিচটা আরেকটা টেন্সে আসলো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তো এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। যদি বুঝতে কষ্ট হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, স্ট্রাকচার কি, তাহলে তাদের জন্য একটা সহজ টেকনিক হচ্ছে এই হ্যাভটাকে হ্যাড বানিয়ে দেওয়া। হ্যাভটাকে হ্যাড বানিয়ে দিলেই আনসার হয়ে যাবে। তাহলে আনসারটা কি হয়? They said that they had been working for 2 hours. এই যে হ্যাভটাকে আমরা হ্যাড বানিয়ে দিয়েছি, আর কোনো টেন্সের ক্ষেত্রে আর কোনো পরিবর্তন করিনি, শুধু হ্যাভটাকে হ্যাড বানিয়ে দিয়েছি। ওকে। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট ইনডেফিনিট থাকে, তো এটা ফার্স্ট পারফেক্ট হয়ে যায়। হ্যাঁ, ফার্স্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে আমরা এটাকে যদি পরিবর্তন করি, তাহলে কি হয়? ওই শি সেড দ্যাট শি হ্যাড রিটেন এ লেটার। আমরা জানি ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাড, ভার্বের ফার্স্ট পার্টিসিপল, অবজেক্ট। তাহলে আই রোট এ লেটার, এটা হবে আই হ্যাড রিটেন এ লেটার। বিকাশ সেড আই ওয়াজ রাইটিং এ লেটার, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াসের জন্য আমাদের দুইটা অপশন আছে। ফার্স্ট কন্টিনিউয়াসটাকে আমরা অপরিবর্তিতও রাখতে পারি, আবার সেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসও নিতে পারি। আসলে এখানে একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস যদি চলমান অতীতের চলমান কাজ বোঝায়, তো সেটা ফার্স্ট কন্টিনিউয়াসে যেভাবে আছে সেভাবে রেখে দেওয়া যাবে। আর যদি সেটা সম্পূর্ণকৃত কাজ বোঝায়, তাহলে সেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। তো এখানে যেহেতু আই ওয়াজ রাইটিং লেটার, আমি একটি চিঠি লিখছিলাম, যেহেতু অসম্পূর্ণ চলমান কাজ ছিল, অসম্পূর্ণ, তাই এটা আমরা যে রেখে দেব। যদি রেখে দিই তাহলে হয় কি,
শেষটায় যে বিকাশ সেড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। আবার ইচ্ছা করলে প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে পারবে বিকাশ সেড দ্যাট হি হ্যাড বিন রাইটিং এ লেটার। আই ওয়াজ রাইটিং এ লেটার, এটা হচ্ছে এটা যদি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যায় তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাড বিন ভার্বের ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। তাহলে আই ওয়াজ রাইটিং এ লেটার এটার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে হি হ্যাড, এটা তো হি হয়ে যাবে, হি হ্যাড বিন রাইটিং এ লেটার। সবচেয়ে সুবিধা হচ্ছে রেখে দেওয়া, যে পরিবর্তন না করে এই যে এই যে নিচে অর দিয়ে অথবা দিয়ে যেটা আছে সেটা লেখা হয়েছে বেশি সুবিধা, এটা লিখলে আর কোনো ঝামেলা থাকবে না। তাবিব সেড আই হ্যাড রিটেন লেটার। দেখো এখানে আই হ্যাড রিটেন এ লেটার, এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা জানি ফার্স্ট পারফেক্ট টেন্সের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা যা আছে তাই থাকবে, শুধু পার্সন পরিবর্তন করে দিলে হয়ে যাবে। এই যে আই আছে, এইটাকে তাবিবকে অনুসরণ করে হি বানিয়ে দিলে হয়ে যাবে, আর কোনো পরিবর্তন নাই। মুন্না সেড আই হ্যাড বিন রিডিং, এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে তার কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সন পরিবর্তন করে দিলে হয়ে যাবে। এখানে যেহেতু আইটা ফার্স্ট পার্সন তাই মুন্নাকে অনুসরণ করে, মুন্নাকে ফলো করে এটা হি হয়ে যাবে, বাকি হ্যাড বিন থেকে যাবে, আর কোনো পরিবর্তন হয় নাই। এগুলো খুবই সহজ, একদম সহজ, তোমরা মনোযোগ দিলেই হবে। ইউ সেড টু মি আই শ্যাল হেল্প ইউ। ফিউচার টেন্সের ক্ষেত্রে তোমাদের খুব সহজ একটা টেকনিক হচ্ছে, তোমরা প্রথমে পার্সন পরিবর্তন করবে, তো পার্সন পরিবর্তন করার জন্য পার্সন পরিবর্তন করার পরে দেখবে সেখানে শেল বসে নাকি উইল বসে। দেখো এখানে ফার্স্ট পার্সনের প্রোনাউন আছে, ফার্স্ট পার্সন প্রোনাউন থাকলে সেটা কাকে ফলো করে পরিবর্তিত হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তিত হয়। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে যদি পরিবর্তিত হয় তাহলে আইটা কি হয়ে যাওয়ার কথা, আইটা ইউ হয়ে যাওয়ার কথা। তো ইউ এর সাথে উইল বসে না শেল বসে, অবশ্যই উইল বসে। তো ইউ এর সাথে যেহেতু উইল বসে, তো উইলের ফার্স্ট ফর্ম কি, উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে উড, তাহলে আমরা এখানে উড লিখব। ওকে, আর কোনো পরিবর্তন নাই। তাহলে আইটা আমরা যেহেতু আইটাকে ইউ কে ফলো করে আইটাকে আমরা ইউ বানাবো, ইউ এর সাথে উইল বসে, উইলের ফার্স্ট ফর্ম উড, সেটা লিখবো। আরেকটা কাজ হচ্ছে এখানে আরেকটা প্রোনাউন দেখা যাচ্ছে ইউ, এটা সেকেন্ড পার্সনের প্রোনাউন। আমরা জানি রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা সেকেন্ড পার্সনের সবগুলো প্রোনাউন সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকেই ফলো করে পরিবর্তিত হয়। তো এটা ইউটা অবজেক্টের জায়গায় আছে, অবজেক্টিভ ফর্ম। আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হেল্প হচ্ছে ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট। তো ইউ যেহেতু অবজেক্টিভ ফর্ম তাই মি এর অবজেক্টিভ ফর্ম আসি ইউ এর জায়গায় বসবে, অর্থাৎ এখানেও মি হয়ে যাবে। তাহলে আনসারটি কি দাঁড়ায়, আনসারটি হয় ইউ said to me that you would help me। এখানে আসলে এখানে টোল্ড হয়ে যাবে, said রাখলেও আনসার মার্ক পাবে, অসুবিধা নাই। এটা said রেখে দিলেও ভুল হবে না। তো অবজেক্ট থাকলে সাধারণত টোল্ড হয়ে যায় আর কি। তো you said to me that you would help me। মাজদা said to me you will go home tomorrow। তো এখানেও আমরা ঠিক আগের কথাগুলোই বলবো, সেটা হচ্ছে ইউটা এখানে কোন পার্সন, সেকেন্ড পার্সন। সে রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে পরিবর্তিত হয়। তাহলে ইউ যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাই ইউ এর জায়গাতে মি এর সাবজেক্টিভ ফর্ম আই বসবে। আর আই এর সাথে যেহেতু শেল বসে সেজন্য শেলের ফার্স্ট ফর্ম হচ্ছে শুড, তো এখানে শুড বসবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে টুমোরো, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে হয়ে যায় বা দ্য নেক্সট ডে হয়ে যায়। সেটার একটা চার্ট তোমাদেরকে দিয়ে দেবো, একটু পরে আসবে, সেটা তোমরা শিখে নিবে আর কি। তো টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে হয়ে যায়। তাহলে আনসারটি কি হবে, মাজদা said to me that I would go home the next day। এখানে শুডও লেখা যাবে, আই শুড গো হোম দ্য নেক্সট ডে শুডও লেখা যাবে, উড লিখলেও সমস্যা নাই। আসলে আধুনিক ইংলিশে সবগুলোই উইল, হ্যাঁ সব শেল উইলের মধ্যে খুব বেশি ব্যবধান নাই এখন। এখন আমরা বিশেষ নিয়মে পরবর্তী কিছু নেরেশনের বিশেষ নিয়মে কিছু নেরেশনের নিয়ম এবং উদাহরণ শিখব। এখানে পরবর্তী শব্দটা নাই, বিশেষ নিয়মে কিছু নেরেশনের নিয়ম ও উদাহরণ শিখব। মানে কিছু নেরেশন আছে যেটা বিশেষ নিয়ম ফলো করে পরিবর্তিত হয়। উই দ্বারা বক্তা এবং শ্রোতা উভয়কে বুঝালে বা উই দ্বারা মানবজাতি বুঝালে
ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও উই এর পরিবর্তন হয় না। তো আমরা জানি উই হচ্ছে ফার্স্ট পারসনের প্রোনাউন, সেটা সাবজেক্টকে ফলো করে পরিবর্তিত হয়। কিন্তু যদি এই যে দেখো, দ্য টিচার সেড উই আর মর্টাল, এবং শিক্ষক বললেন আমরা মরণশীল। তো এখানে উইটা ফার্স্ট পারসন, তাই শিক্ষককে অনুসরণ করে এটা হি হয়ে যাওয়ার কথা বা দে হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা কি দে হয়ে যাবে? না, দে হয়ে যাবে না, কারণ টিচার যেমন মরণশীল আর তিনি যাকে বলছেন তিনিও মরণশীল। সেই সেই জন্য এখানে উই পরিবর্তিত হবে না, কারণ এখানে উই দ্বারা আমরা সবাই মানব জাতি, আমরা সবাইকে আমাদের সবাইকে বোঝাচ্ছে, মানব জাতি বোঝাচ্ছে, তাই উইটা থেকে যাবে। দ্য টিচার আর যাকে বলছেন তিনি উভয় উই এর মধ্যে আছে, তাই এখানে উই পরিবর্তিত হয়নি। দ্য টিচার সেড দ্যাট উই আর মর্টাল, উইটা অপরিবর্তিত রয়ে গেল। রিপোর্টেড স্পিচ দ্বারা চিরসত্য বা সব সময়ের জন্য প্রযোজ্য কোনো কাজের কথা বলা হলে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় তার টেন্সের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্স থাকলে সেটা মানে অনুরূপ ফার্স্ট টেন্সে পরিবর্তিত হয়, মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে ফার্স্ট ইন্ডিফিনিট হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, ফার্স্ট ইন্ডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট হয়ে যায়, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে অপরিবর্তিত থাকে অথবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, ফার্স্ট পারফেক্ট থাকলে কোনো পরিবর্তন হয় না, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো পরিবর্তন হয় না, ফিউচার টেন্সের ক্ষেত্রে শেল থাকলে শুড হয়ে যায়, উইল থাকলে উড হয়ে যায়। এই যে পরিবর্তন, এটা পরিবর্তন হয় না কখন? যখন রিপোর্টেড স্পিচ দ্বারা চিরসত্য বা সব সময়ের জন্য প্রযোজ্য কোনো কাজের কথা বলা হয়। তো আমরা একটা উদাহরণ দেখব। দ্য টিচার সেড উই আর মর্টাল, আগের উদাহরণটাই দিলাম। আগের উদাহরণটা ছিল উই কে নিয়ে, এখন যদিও একই একই উদাহরণ, কিন্তু আগেরটা ছিল উই কে নিয়ে, আর এখন উই কে নিয়ে নয়, এখন হচ্ছে টেন্স কে নিয়ে। ওকে, তো এখানে এই যে আর আছে, উই আর মর্টাল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে আর একটা প্রিন্সিপাল ভার্ব। এখানে আবার এম ইজ আর দেখলেই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে এটা নয়, কিন্তু এখানে আরটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাই এটা টেন্সের পরিবর্তন হবে না। কেন হবে না? এই যে আগের উপরের যে রোলটা আছে, এই রোলটা এখানে কাজ করবে। দ্য টিচার সেড উই আর মর্টাল, আমরা মরণশীল। আমরা আগে মরণশীল ছিলাম বা এখন মরণশীল, ভবিষ্যতে মরণশীল হব না, এরকম তো নয়। আমরা সবসময় মরণশীল, আগে মরণশীল ছিলাম, এখনো মরণশীল, ভবিষ্যতে মরণশীল থাকবো, তাই এটা চিরন্তন সত্য। সেজন্য এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না, যদিও সেইটি ফার্স্ট ফর্মে আছে। আমরা জানি সেটটি ফার্স্ট ফর্ম থাকলে এটা অনুরূপ ফার্স্ট টেন্সে পরিবর্তন হয়, কিন্তু এখানে অনুরূপ ফার্স্ট টেন্সে পরিবর্তন না হয়ে টেন্সটা অপরিবর্তিত থাকবে। তাহলে আনসারটা কি দাঁড়ায়? দ্য টিচার সেড দ্যাট উই আর মর্টাল। এখানে ইনভার্টেড কমার যে দ্বিতীয় অংশ এসে গেছে বলে টাইপিং এ এটা কাটা যাবে, এখানে ইনভার্টেড কমাটা হবে না, এই যে শেষে ইনভার্টেড কমার অংশটা এটা থাকবে না, তাইলে আমরা আরটা অপরিবর্তিত রেখে দিলাম। আর একটা উদাহরণ দেখো, এটা বোঝানোর জন্য জাস্ট আগের নিয়মেরই আরেকটা উদাহরণ। One more example. Nishan said the earth moves around the sun. নিশান বলল the earth moves around the sun, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এটা চিরন্তন সত্য একটা কথা। এমনটা নয় যে পৃথিবী আগে সূর্যের চারিদিকে ঘুরতো, এখন ঘুরে না বা ভবিষ্যতে ঘুরবে না, এমনটি নয়। এটা সব সময়ের জন্য প্রযোজ্য। তাই এটা এখানে কি করব? এখানেও আমাদের টেন্সের কোনো পরিবর্তন না করে আমরা যেভাবে আছে সেভাবে লিখে দেবো। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হচ্ছে চিরন্তন সত্য একটি কথা, তাই এটা টেন্সের পরিবর্তন করব না। নিশান সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মুভস এর কোনো পরিবর্তন হয় নাই। এই যে মুভসই রয়ে গেল, অথচ এটা ফার্স্ট ফর্ম হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। রিপোর্টেড স্পিচে মাস্ট থাকলে তা ইনডাইরেক্ট এ পরিবর্তন করার সময় তা হ্যাড টু হয়ে যাবে। খুবই সহজ, এটি খুবই সহজ একটি কথা। যেমন কামাল সেইড আই মাস্ট রাইট এ লেটার, এখানে একটা মাস্ট দেখা যাচ্ছে, এই মাস্ট কি হবে? হ্যাড টু হয়ে যাবে। কামাল সেইড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার, দেখো মাস্ট এখানে হ্যাড টু হয়ে গেছে। এখানে আর বেশি কথা বলার কিছুই নেই, মাস্টটা হ্যাড টু হয়ে গেছে, আর বাকি কথাগুলো তো আমি আগেই বলে আসছি। এখানে শুধু মাস্টটা হ্যাড টু হয়েছে, খুবই সহজ। রিপোর্টেড স্পিচে চিরকালীন বাধ্যবাধকতা বোঝাতে মাস্টে কোনো পরিবর্তন হয় না, এখানে কিন্তুটা নাই, সরি। রিপোর্টেড স্পিচে চিরকালীন বাধ্যবাধকতা বোঝাতে মাস্টের কোনো পরিবর্তন হয় না। যেমন রানু সেড টু রিমি ইউ মাস্ট অবে ইউর টিচার। রানু ধরো রানু মা আর রিমি তার মেয়ে, উনি তার মেয়েকে বলছেন আর কি,
ইউ মাস্ট অবে ইউর টিচার, তুমি সবসময় তোমার শিক্ষককে মান্য করবে। এখানে যে মাস্ট আছে এটা চিরকালীন বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তো শিক্ষকদের সরি মা তার মেয়েকে যে বলছেন তুমি সবসময় শিক্ষককে মান্য করবে, এটা শুধু এখনকার জন্য নয়, সবসময়ের জন্য। তাই এখানে মাস্টের কোনো পরিবর্তন না হয়ে মাস্ট থেকে যাবে। রানু said to রিমি that she must obey her teacher। এখানে আম, এই যে আমি আর দিয়েছি, আর এর একটা আসলে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রানু এর প্রথম বর্ণ আর রিমি এর প্রথম বর্ণ আর হয়ে গেছে, ঘটনাক্রমে মিলে গেছে আর কি। তা আসলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট হয় তাহলে সেটা প্রোনাউন লেখার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের প্রথম বর্ণটা লিখতে হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট এর প্রোনাউন থাকলে সেখানে রিপোর্টিং ভার্বের অবজেক্টের প্রথম বর্ণটা লিখতে হবে যাতে মিক্স না হয়ে যায়। তো এখানে মিক্স তো অটো হয়ে গেছে রানু আর রিমি এর প্রথম বর্ণ আর হওয়ার কারণে। তোমরা বুঝে নিবে আর কি। এখানে যদি রানু না হইয়া বানু হইতো তাহলে আমরা এখানে এখানে লিখতাম কি, এখানে শি মাস্ট, এখানে ইউটা রিমিকে এখানে রিমিকে অনুসরণ করেছে আর হবে, আর এখানে এখানেও আর হবে। ঠিক আছে, দুই ক্ষেত্রে রিমি এর জন্য আর আসছে। হ্যাঁ, রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ থাকলে সেটটি থ্যাঙ্কড হয়ে যায়, আর থ্যাঙ্কড এর পর টু বসে না, তাই টু বাদ যায়। এগুলো খুবই সহজ, একটু দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে কি আছে? থ্যাংক ইউ আছে। তাই আমরা এই সেটটাকে কি বানিয়ে ফেলবো? থ্যাঙ্কড বানিয়ে ফেলবো। ওকে, আর কোনো কাজ নেই। তাই তানজিনা সেড টু মি থ্যাংক ইউ, তানজিনা আমাকে বললো তোমাকে ধন্যবাদ। তো এটার রিপোর্টেড, এটার ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ হলো তানজিনা থ্যাঙ্কড মি। রিপোর্টেড স্পিচে গুড বাই থাকলে সেইড যে রিপোর্টিং ভার্ব আছে সেই সেইড ভার্বটি ওয়েইড হয়ে যায় এবং গুড বাই এর পরের ওয়ার্ডটি ওয়েইড এর অবজেক্টের স্থানে বসে। আমরা উদাহরণের মধ্যে দেখব, তানজিনা সেইড গুড বাই মাই ফ্রেন্ড, তানজিনা বলল গুড বাই মাই ফ্রেন্ড। এখানে কি করব আমরা? এই সেইডটাকে ওয়েইড বানিয়ে ফেলবো, এই ওয়েইড বানিয়ে ফেলবো। আর মাই ফ্রেন্ডকে সেইড ভার্বের অবজেক্ট বানিয়ে ফেলবো হার ফ্রেন্ড লিখে। ওকে, তাহলে তানজিনা ওয়েইড হার ফ্রেন্ড গুড বাই। আশা করি বোঝা গেছে, এগুলো কঠিন না, এগুলো সহজ, তাই বেশি কথা বলছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। রিপোর্টেড স্পিচে গুড মর্নিং, গুড ইভিনিং বা গুড নাইট এগুলো থাকলে সেইড ভার্বটি উইজড হয়ে যায়। যেমন আই সেড টু সিয়াম গুড মর্নিং, এখানে একটা টু হবে, আসলে টাইপিং এ কিছু ভুল টুল এসে গেছে, আই এম সরি। আই সেড টু সিয়াম গুড মর্নিং, আমি সিয়ামকে বললাম গুড মর্নিং। তো এখানে কি হবে? আই উইজড সিয়াম গুড মর্নিং, এখানে সেইডটা উইজড হয়ে গেছে। এরকম গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট সবগুলো ক্ষেত্রে একই, একটা মাত্র উদাহরণ দিলাম, বাকি সবগুলো তোমরা বুঝে নিবে। রিপোর্টিং ভার্ব ও তার সাবজেক্ট এবং অবজেক্ট উল্লেখ না থাকলে দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু লিখে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। এটা একটুখানি অ্যাডভান্স লেভেলের, এটা মাধ্যমিক লেভেলে আসতে পারে এই জাতীয়। অর্থাৎ অনেক সময় এরকমও আসতে পারে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টও নাই, রিপোর্টিং ভার্বও নাই, রিপোর্টিং ভার্বের অবজেক্টও নাই, শুধু রিপোর্টেড স্পিচ একটা দিয়ে রেখেছে। এটা এটা প্যাসেজ নারেশনের ক্ষেত্রে হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কি করতে হবে? তো ঝামেলায় পড়ে যাব আমরা। এই জন্য কি করতে হবে? সাবজেক্টের জায়গায় দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু, সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট বার অবজেক্ট কিছুই তো নাই, সেখানে আমরা এই লাইনটা লিখে দেব, দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু। এটা লিখে আমরা এটা কি করব? ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করে ফেলবো। তাহলে কি হয়? দ্য স্পিকার said to the person spoken to that Ria was a good girl. Ria is a east was হয়ে গেছে, এটা তো পুরানা কথা, আগে একটু ব্যাখ্যা করে আসছি আমি। তো নেক্সট, he said to me I can do the work, এখানে মডেল ভার্বের বিষয়টা এসে গেছে। ক্যান কুড মে মাইট শেল শুড উইল উড এগুলো হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্বগুলা ফার্স্ট টেন্সে পরিবর্তিত হয়ে যায়। এই যে ক্যান আছে এটা কুড হয়ে যাবে, আর কোনো পরিবর্তন নাই, খুবই সহজ। ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, উড থাকলে উইল থাকলে উড হবে। তো এটা তোমরা একটু শিখে নেবে আর কি। উইল থাকলে উড হবে, শেল থাকলে শুড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, শুড হ্যাভ থাকলে শুড হ্যাভই থাকবে,
আর কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ থাকবে, কোনো পরিবর্তন নেই। আরেকটা বিষয় তোমাদেরকে একটু নোট করে নিতে হবে এবং বারবার পড়ে ফেলতে হবে, সেটা হচ্ছে নৈকট্য সূচক ওয়ার্ডগুলো দূর সূচক ওয়ার্ডে পরিবর্তিত হবে। যেমন দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হিয়ার থাকলে দেয়ার হবে, কাম থাকলে গো হবে, অ্যাগো বিফোর, দাস, সো, হিয়ার, দেয়ার, টুডে, দ্যাট ডে, টুমোরো, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, নাও থাকলে দেন, হাইদার থাকলে দ্য ইদার। এগুলো তোমরা বারবার পড়ে শিখে ফেলবে আর কি। এখানে আমি আর